তাহলে আর শুধু শুধু কাকু আমাকে এসবের মধ্যে টানা কেন? মারে, তুমি না চাইলে বিক্রম যেতে পারতো। তুমি বিক্রমকে যেতে দিয়েছো, আর এইভাবে তুমি আমাদের মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছো। আমরা তো বিক্রমের থেকেও তোমার কাছে অনেক বেশি ঋণী মা। পুরোটা আর বাঁচাতে পারলাম কই কাকু। তবে কি জানেন তো, অনুরাগের কর্তব্যবোধ এতটাই প্রখর যে ওকে যেতে দেওয়া বা না দেওয়ার উপর ও ডিপেন্ড করে না। ওর যদি মনে হয় ও কোথাও যাবে, ও যদি মনে করে এটা ওর কর্তব্য, তাহলে ও সেটা করবেই। তবে তবে আপনি আমাকে বললেন, আমার সত্যি খুব ভালো লাগলো। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন? তবে তবে টুয়ার মনোবাসনা যদি আমি সবটা পূরণ করে দিতে পারতাম, তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। আমার কি মনে হয় জানেন তো, মাঝে মাঝে আমি বোধহয় উড়ে এসে জুড়ে বসেছি। আমার না আছে বাপের বাড়ির জোর, না আছে লেখাপড়ার জোর, না আছে রূপের জোর। জন্মে নিয়েও তো খানিকটা সমস্যা রয়েছে। শুধু গান দিয়ে কি অনুরাগের মতন একটা ছেলের বউ হওয়া যায়? তবে সেসব দিক দিয়ে কিন্তু টুয়া অনেক এগিয়ে। ওর বাপের বাড়ির জোর রয়েছে, রূপের জোর রয়েছে, পড়াশোনার জোর রয়েছে, আর গান। এই তো সামনেই একটা প্রতিযোগিতা আছে, সেখানেও দেখবেন টুয়া আমাকে গো হারিয়ে দিয়েছে। যাই হোক, আমি আমি একটু বেরোবো। আমাকে যদি দয়া করে একটু অনুমতি দেন। মানে এখানে আপনাদের আতিথেয়তা করার লোকের অভাব নেই। কিন্তু আমার কাজে আমাকে বেরোতে হবে। আমি আসি মা, আসি। ভালো জেঠি, ভালো জেঠু, আসি। ভালো জেঠু, আজ আমার স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায় গান গাওয়া আছে। তুমি বলেছিলে এরপরে কোনো প্রতিযোগিতা হলে তোমায় বলতে, তুমি গান শুনতে যাবে, তাই খবরটা দিলাম। তুমি কি আজ যেতে পারবে? তুমি এই গানের কম্পিটিশনে নামটা দিলে শেষ পর্যন্ত? উমা দেবে না? ও তো জানে যে টুয়াকে এই প্রতিযোগিতায় নাম দেওয়ানো হয়েছে। তারপর তাতান এত চেষ্টা করছে টুয়াকে ভালো করে তোলার। ডাক্তাররা বলে দিয়েছেন যে টুয়া যদি এই প্রতিযোগিতায় জিতে যায়, তাহলে হয়তো টুয়া ভালো হয়ে উঠবে। এত সব জানার পর তো ও আরো বেশি করে নাম দেবে দাদা। সত্যি কথা বলতে কি মা, এই কম্পিটিশনটা ওপেন ফর অল। যে কেউ এই কম্পিটিশনে নাম দিতে পারে। দেখো, টুয়াকে তো আমি মাত্র কয়েকদিন চিনি। ও আমার কাছে সামান্য চেনা ছাড়া কেউ নয়। তাই আমি ভেবে দেখেছি টুয়ার জন্য কোনো রকম স্যাক্রিফাইস আমি করব না। আসলে সারা জীবন অনেক স্যাক্রিফাইস করেছি, তো আর স্যাক্রিফাইস করব না। তাই আমি অনেক ভেবে চিনতে ইচ্ছে করে এই কম্পিটিশনে নাম দিয়েছি। আর
আর এই কম্পিটিশনে আমি 100% দেব। তা তো দেবেই মা, 100 ভাগ দেবে। তোমার মনের মধ্যে যে হাজার পেঁচ, ঠিক আর আমরা কেউ জানি না? জানি তো তুমি নাকি খুব ভালো, খুব ভালো। দাদা খুব ভালোবাসে তোমাকে। কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো কথা বলে, দাদা অমনি রুখে দাঁড়ায়। এখন দাদা দেখুক দেখুক, তার বন্ধুর মেয়ে প্রতিযোগিতায় নাম দিচ্ছে বলে তুমি জেদ করে নাম দিচ্ছ প্রতিযোগিতায়। দেখুক দাদা। জানো মেঘলা, মাঝে মাঝে না মানুষের শুভ বুদ্ধিগুলো হ্রাস পায়। আমি দেখছি তোমারও তাই হচ্ছে। এই প্রতিযোগিতায় তুমি নাম দিও না মেঘলা। ও, তুমি তো নাম দিয়েই দিয়েছো। তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি পার্টিসিপেট করো না। ওই মেয়েটার কষ্ট আমি নিজের চোখে দেখেছি। অন্তত একটা জায়গায় ওর জেতা দরকার, জানো। আমি তোমাকে ডাক্তার হিসেবে বলছি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে একটা জায়গায় ওকে জিততে দাও। আর ডাক্তার হিসেবে যে রিকোয়েস্টটা আমি করছি, তুমি আশা করি সেটা মানবে। কেন মানবো বলো তো ভালো জেঠু? তোমার নিজের দায়, তাই মানবে। তোমার দায়, তোমার সিম্পল ব্যাপার। টুয়া তাড়াতাড়ি ভালো হয়ে উঠলে তোমার স্বামী তোমার কাছে তাড়াতাড়ি চলে আসতে পারবে, সেটা তোমার পক্ষে ভালো হবে। কি অবস্থা তোমার বুঝতে পারছো? হিংসে অন্ধ হয়ে তুমি নিজের ভালোটাই বুঝতে পারছো না, অজান্তে নিজের ক্ষতি করে ফেলছো হিংসের জন্য। কথায় বলে পাগলেও নিজের বোঝ বোঝে, কিন্তু এই দেখছি সেটাও না। ও তার মেয়েটাকে তাড়াতাড়ি ভালো করে দিয়ে স্বামীকে নিজের কাছে ফিরিয়ে আনবে, তা না। দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি প্লিজ আজকের প্রতিযোগিতাটা যেও না। দেখো, তোমাকে জোর করার তো কোনো অধিকার আমার নেই, আমি তাই রিকোয়েস্ট শব্দটা ব্যবহার করলাম। মানে এটা করছি কেন জানো? এটা তাতানের জন্য। তাতানকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরিয়ে আনো তুমি। দেখো, মেয়েটাকে সুস্থ করে তোলাটা তাতানের জীবনে একটা মিশন বানিয়ে ফেলেছে। এর ফলে দিনের বেশিরভাগ সময়টাও হাসপাতালে থাকছে, আর না হলে মেয়েটির বাড়িতে, এই বাড়িতেও ঠিকঠাক ফিরছে না। মেয়ের প্র্যাকটিসটায় মন দিচ্ছে না, করছেই না দাদা, প্র্যাকটিসটা তো করছেই না। তারপর দেখো, তুমি যদি যাও কম্পিটিশনে এবং ধরে নিচ্ছি যে তুমি জিতে গেলে, তুমি যদি প্রথম হও, তাহলে সেক্ষেত্রে মেয়েটা আরো ভায়োলেন্ট হয়ে উঠবে। আর মেয়েটা যদি ভায়োলেন্ট হয়ে ওঠে, তাহলে আপনার বাড়ি ফেরাটাও মুশকিল হয়ে যাবে, বা রাদার তোমার কাছে ফেরাটা মুশকিল হয়ে যাবে। সেই জায়গা থেকে বললাম, রেস্ট আপ টু ইউ। ভালো জেঠু তো ঠিক কথাই বলেছে। তাছাড়া ওই মেয়েটার কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। ওর কষ্ট হয়তো একদিন ছিল, এখন আর নেই। এই কথাটা তুমি কি করে বললে? বলছি তার কারণ নিজের চোখে দেখে এসেছি। অনুরাগ যার ভরসা হয়ে যায়, তার কি আর কোনো কষ্ট থাকতে পারে?
ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি মানবে না কথাটা, তাই তো? না, আজ তোমাদেরকে একটা কথা আমি জানাতে চাই। আমি সত্যি বলছি, টুয়াকে এই প্রতিযোগিতায় আমি হারাতে চাই। নদী